আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। আজকে সকাল, সকাল রান্না হয়ে গেছে। যেহেতু এটা শনিবারের ভিডিও, তানজিনা বাসায় আছে। তো তানজিনা আমাদেরকে গাজরের হালুয়া রান্না করে খাওয়াইতেছে। আর এম সকালে যখন আমি তরকারি কোটা-বাছা করি, তখন আমি সবার আগে তরকারি কাটার আগে আপনার এম গাজরগুলা আপনার এই যে গ্রেট করে নিছি। গাজর কোরানি যেটা বলে, ওইটা দিয়া কইরা নিছি। তো মেবি আপনার ১ কেজির কম হবে গাজর, ০.৫ কেজির বেশি হবে আরকি। হ্যাঁ? এরকম আন্তাজে আরকি গাজর নিলাম। তো আসলে আপনার এগুলা মুখরোচক খাবার। অ্যাম একটু বেশি করেই বানাই যাতে বাচ্চারা ১ সপ্তাহ খাইয়া ওদের মন ভইরা যায়গা। বা নিজেরাই খাইলাম সবাই ফ্যামিলির মনটা যাতে ভইরা যায়। আজকে তাড়াতাড়ি রান্নাবাড়া করলাম। যাবো একটু চকে ওই কারণে। তো আইসা পড়লাম চকে। ওই যে তানজিনা, ভাইয়ের বউ, ভাইয়ের বউরে নিয়ে আসলাম। ঘটনা হইছে কি? আসলে আমার বিয়ের ৩০ বছর হয়ে গেছে। অনেক বিল্ডিং হইছে নতুন, নতুন চকে। তো কোন মার্কেটে কি বেচে এক্সাক্টলি আসলে আমি জানি না। কিন্তু রিক্সা দিয়ে আসা যাওয়ার পথে শুধু সুন্দর, সুন্দর মার্কেট দেখি, সুন্দর, সুন্দর জিনিস দেখি। সংসারের এভরিথিং A to Z সুন্দর, সুন্দর জিনিস। সবকিছু কিনতে ইচ্ছা করে। কিন্তু অ্যা চক বইলা আসলে আসা হয় না কোনোদিন। আম সব পরিচিত সবার দোকান তো এখানে। তো সবাই দেইখা ফালাইবো যে, "আরে তুই এখানে?" এরকম একটা বিষয়। তারপর এবার মনটা স্থির করছি যে চকের থেকেই কিনবো। আর চকবাজার এত বড় একটা চকবাজার, একেকটা বিল্ডিং এ একেক জিনিস বিক্রি করে, মেয়েদের সংসারের জিনিসপত্র। কোনটা রাইখা কোনটা নিবো আমার তানজিনা আমার মাথা ঘুরায় গেছে গা। আর কি বলবো? এত সুন্দর পার্স, স্কুলের ব্যাগ, ছেলেদের, মেয়েদের সুন্দর, সুন্দর ব্যাগ। তারপর পার্সগুলা খুব সুন্দর, সুন্দর। তারপর জুয়েলারি সেট, এভরিথিং ঘর সাজানোর থেকে শুরু করে, হ্যাঁ? অ্যাম নেল পালিশ, লিপস্টিক ইত্যাদি, ইত্যাদি। সব দেখেন আপনাদেরকে একটু দেখাই। তো এখানে হইতাছে কি মূলত এগুলা পাইকারি মার্কেট। তো এখানে আসলে আপনার প্রত্যেকটা দোকানে আপনার জিজ্ঞাস করতে হবে। অ্যা যে খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি করেন? তো এরকমই করছি সেম আমি। হ্যাঁ? তো এই পার্সগুলা দেখেন সুন্দর না পার্সটা? ভালোই লাগছে আমার কাছে। আর এই দোকানের পার্সগুলা তো কি বলবো জাস্ট ওয়াও! তো এখান থেকেই তানজিনা নিছে। তো তানজিনা দেখতাছে কোনটা নিবো। তানজিনা চয়েস করতে পারতাছে না আসলে কোনটা রেখা কোনটা নিবো। নিবো তো একটা পার্স। তো আমার আছে। আমি এবার আর নিবো না। আমি কিনছি। কারণ আমার পার্স নতুনই থাকে। তারপর অনেক কিছু কেনাকাটা করছি গাইস, অনেক কিছু কেনাকাটা করছি। মেয়ের পকেট পুরা পকেট বলতে কি ব্যাগ, মেয়ের পার্স খালি হয়ে গেছে গা। আর তারপর আপনার মনে করেন যে চকবাজার আসলাম। আর মেয়েকে মার বাড়ি থেকে ১ কাপ চা খাওয়াইয়া নিয়া যাবো না? এটা কি হয়? এটা হয় না। তাই না? একটা সম্মানের ব্যাপার আছে, তাই না? যে আমার এলাকায় আসছি, আমার অ্যা বাপের বাড়ি আসছি, মেয়েকে তো চা খাওয়ায়া নিতেই হবে। তো ওই কারণে কেনাকাটা শেষ। তো ২ মিনিট লাগে জানেন না? চকবাজার ২ মিনিট লাগে মার বাসার থেকে। তো আইসা তো ভাইয়ের বউ পুরি আনলো। তারপর এটা একটা বাটার বান। তো চা এগুলা খাইলাম। খাওয়ার পরে মা আবার পান বানাইতাছে। তো পানও খাবো। তো আপনার মনে করেন যে এই চোখ বলতে আপনার যে আসলে সস্তা বিষয়টা এরকম না। পাইকারি মার্কেট ঠিক আছে, কিন্তু ৳৫০ ডিফারেন্স বা ৳৩০ থেকে ৳৪০ ডিফারেন্স। আমি একটা জিনিস হিসাব করলাম বা কি বলে নোটিস করলাম
যে ৩০-৪০ টাকা ডিফারেন্স। যেই জিনিসটাই আমি নিলাম না কেন, হ্যাঁ? ও এরকম আরকি ডিফারেন্স। তো আপনার আসলে এই একই চক বাজারে মনের মতন যেটা চান আপনি সেটাই পাবেন। মার্কেটে তো ঘুরতে হয়। গাউসিয়ায় যাইতে হয়। গাউসিয়া না নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেটে পাইলাম না। আচ্ছা ইস্টার্ন মল্লিকায় যাই, নূরজাহানে যাই। এই ওরকম না। চকে মধ্যেই একেকটা মার্কেটের মধ্যে সব পাওয়া যায়। তো ওই কারণে আরকি গেলাম। তো আপনার মনে করেন যে আসলে এখানে না ৬ টা ১০ টা এরকম কইরা বিক্রি করে। তো আমার তো পার্টনার নাই। তানজিনা তো একাই কিনছে। তানজিনার লাগবে। কারণ তানজিনার প্রতিদিনই ঈদ। ঠিক আছে? কারণ আপনার প্রতিদিন অফিসে যায়। প্রতিদিন ওর জুয়েলারি লাগেই। কসমেটিক জুয়েলারি প্রতিদিন ওর লাগে। তো ওই কারণে আসলে অ্যাম আমি কি আসলে বলছিলাম? ঈদের মার্কেটিং শুরু কইরা দিছি আলহামদুলিল্লাহ। বলি নাই। কিন্তু টাইটেলে লিখা আছে। তো এই যে আন্টিগুলা দেখতাছেন, এগুলা কিন্তু ৳১২০ করে। হ্যাঁ? চক বইলা যে জিনিস সস্তা, জিনিস কিন্তু সস্তা না। কালার গ্যারান্টি আছে আর জিনিস দাম। ওই যে বললাম না ৳৩০-৪০ হয়তো ডিফারেন্স মার্কেট থেকে। এই যা। আর এটা দেখেন মাশাআল্লাহ ২ টা ব্রেসলেট খুব সুন্দর। আর এগুলা প্রত্যেকটা জিনিস আমার চয়েজে কিনা। তানজিনা শুধু একটা গলার রকেট, একটা চেইন কিনছে। ওটা শুধু তানজিনার পছন্দের কিনে। আর সবগুলা আমার পছন্দের কিনা। কারণ তানজিনা ডিসাইড করতে পারে না যে আসলে কোনটা নিবো। তারপর এখানে আছে একটা ঘড়ি নিয়ে আসছি। খুবই কম দামি একটা ঘড়ি। মন চাইলো এ আরকি নিলাম। আমাদের মন এরকমই। কম দামি আর বেশি দামি বইলা কিছু নাই। তারপরে এই যে কানের ইয়ারিং দেখেন। এটাও কানের ইয়ারিং, ওটাও কানের ইয়ারিং। খুব সুন্দর। আ এখন মেয়েরা যেগুলা পড়ে, যেগুলা চলতাছে ওগুলাই নিয়ে আসছি। আর আপনারা না এই পার্টনার নিয়া যদি যান না চকে, তাহলে আপনারা ১০ টা কিনলেন, ভাগ কইরা নিলেন। ৬ টা একসাথে কিনলেন, ভাগ কইরা নিলেন। তো ওই হিসাবে আপনাদের পয়সা সেভ হবে। হ্যাঁ? কিন্তু আম তানজিনা যেমন একা নিয়ে আসছে, তাই টাকা অনেক গেছে। যদি বিশ্বাস করেন এখানে যাই নিয়ে আসছে একদম ৳১,০০০ নোটগুলা ৳৭,০০০ চইলা গেছেগা। আর এটা এখানে আপনার ২ টা আরো ২ ডিজাইনের ব্রেসলাইট। খুব সুন্দর ব্রেসলাইট গুলা। কি বলবো? এত সুন্দর। এগুলা আবার কালার গ্যারান্টি আছে। হ্যাঁ? আম দামও আছে মোটামুটি ভালো। এগুলা ৳১৫০ করে নিছে। হ্যাঁ? এটা ১৫০, ওটা ১৫০ আর আগের ২ টা দেখাইলাম চুড়ির মতন যে ব্রেসলাইট ওগুলাও ৳১৫০ করে। আর এইখানে ছোট, ছোট ৩৬ জোড়া কানের দুল। হুম? তানজিনার তো উপরে নিচে ২ টা ছিদ্র কানের। তো উপরে নিচে পড়ার জন্য এটা মেবি হয়তো অ্যাম ৳৪৫০ নাহলে ৳৪৩০ না কত টাকা জানি নিছে মেবি। অনেক কিছু কিনছি তো এক্সাক্টলি দাম ভুলা যাইগা আনতে আমি আবার এমনে মন ভোলা কিছু মনে রাখতে পারি না। এই আরকি। তো ওই যে বললাম আসলে আপনারা যদি পার্টনার পান যে আমার ফ্রেন্ড আছে বা স্কুলের কোনো ফ্রেন্ড আছে আমরা সবাই একসাথে এই যে এটা দেখেন ১০ টা। ১০ টা আপনার মনে করেন যে অ্যা ৳৫০০ ৳৫১০ না কত জানি নিছে। তো আপনারা যদি ২-৩ জন মিলা কিনে আনেন না, ভাগ করে নিবেন, দেখবেন টাকাটা সেভ হবে। তো চকবাজার কি বলবো? আগের মতন নাই। আমি ৩০ বছর আগে যেই চকবাজার রাইখা আসছি, ওরকম না। অনেক সুন্দর, সুন্দর মার্কেট হইছে। আর এখানে ৬ টা ব্যান্ড, হ্যাঁ? একেকটা একেক কালারের। এই ছাটাও আপনার মনে করেন যে কত যেন নিছে? এরকমই ৳৫০০ কত টাকা জানি নিছে। তো এখানে কালো ক্লিপ ১ পাতা নিয়ে আসছি লাগে। কালো ক্লিপ তো লাগেই। আর এগুলা বাসায় ব্যবহার করার জন্য আমার বিশেষ কইরা এটা আপনার ৳১২০ নিছে। তো আপনারা কমেন্ট লিখা জানাবেন দাম কি আসলে বেশি হইছে? আপনারা অবশ্যই জানাবেন। কারণ আপনারা তো বেশি মার্কেটিং করেন, যান। তো এটাও ৫০০ কত টাকা জানি বলল এই লিপস্টিকের সেটটা মেবি ৫০০ হয়তো এই ৫০ হ্যাঁ, ৫৫০ ই হবে এইটা। তারপরে আপনার মনে করেন যে এই যে এটাও যেটা এখন চলতাছে আজকালকার মেয়েরা যে লিপস্টিকটা লাগায়,
এখানে ৮ টা। এটাও মেবি ৳৫০০ না কত টাকা এরকমই হবে। সিওর না আমি আরকি। আমারে আরকি বলল তানজিনা। আমিও গেছি কিন্তু লিপস্টিকটা কিনতে আমি আবার যাই নাই। আর এটাও আপনার মনে করেন যে ৳৮০ নিছে মাত্র। মার্কেটে তো আপনার ৳১৫০ কইরা নেয় ইস্টার্ন মল্লিকায়। হ্যাঁ? ৳৮০ নিছে। খুব সুন্দর হইছে মাশাআল্লাহ। কি বলে এগুলা? মেকআপ লাগার পাফস না কি বলে? যাই হোক এত নাম আমি জানি না। নেল পালিশ ২ টা আনছে। কারণ নেল পালিশ তানজিনা লাগায় না। একদমই লাগায় না। হ্যাঁ? তো তানজিনা আবার অফিসে কিন্তু নামাজ পড়ে। তো যখন নামাজ থাকে না হয়তো তখন লাগায়া যাইবো। ওই হিসাবে ২ টাই নিয়ে আসছে, বেশি আনে নাই। আর ওরি কি ফাউন্ডেশন এত কিছুর নাম তো আসলে আমি জানি না। আর এই যে পার্স। পার্সটা কেমন হইছে বলেন তো? আর ৳১৮৫০ নিছে। দাম কি বেশি হইছে? চকের থেকে কিনলাম। আপনারা প্লিজ আমারে কমেন্ট লিখা জানাবেন জিনিসগুলার দাম বেশি হইল কিনা? আমার কাছে মনে হয় ঠিক আছে। ইস্টার্ন মল্লিকা তো এই পার্সগুলা আপনার ৳২৫০০ কইরা নেয়। তো আমার কাছে মনে হয় না যে আমি ঠকছি। আমার কাছে আরকি এটা মনে হয় আরকি ঠকি নাই। তো আজকে এই তানজিনার মার্কেটিং গুলা কেমন লাগলো আপনাদের? অ্যা অবশ্যই কমেন্ট লিখা জানাবেন। আর আমি দামে ঠকলাম কিনা এই সম্বন্ধেও আপনারা আমারে প্লিজ আইডিয়া দিয়েন। হ্যাঁ? তো আমি আসলে মার্কেট সবসময়ই করি। দাম তো জানাই আছে। যেমন নিউ মার্কেটে কেমন দাম, ইস্টার্ন মল্লিকায় কেমন দাম এই আরকি। তো আজকে আমি বিদায় নিয়ে